ডব্লিউবিসিএস এর অপশনাল সাবজেক্টগুলোর মধ্যে পালি অন্যতম একটা স্কোরিং সাবজেক্ট। তো পালির সিলেবাসটা সম্পর্কে আমরা আজকে জেনে নেব। যথারীতি পালিতেও অন্যান্য অপশনাল সাবজেক্টগুলোর মতো দুটো পেপার দিতে হবে, 200 400 নাম্বারে। আর পালি হলো পিএসসির যে অপশনাল সাবজেক্টের লিস্ট আছে তার মধ্যে 5 নম্বর সাবজেক্ট। এক্সামগুলো দুটো পেপারের জন্য 3 ঘন্টা করে আছে আর 200 নম্বর। তো প্রথমেই একটা সবার প্রশ্ন আসে যে পালি লিখতে হবে কিভাবে। তো সংস্কৃতের মতন পালি ভাষার আলাদা কোনো স্ক্রিপ্ট নেই, যার জন্য পালি ভাষায় যেটুকু লিখতে হবে, দুটো পেপারের মধ্যে মোট 200 নম্বরের মতো লিখতে হবে পালি ভাষাতে। এই পোর্শনটা বাংলা স্ক্রিপ্টে লেখা যেতে পারে। সংস্কৃতের যেমন দেবনাগরী স্ক্রিপ্ট আছে, হিন্দির আলাদা স্ক্রিপ্ট, উড়িয়ার আলাদা স্ক্রিপ্ট, পালির ক্ষেত্রে সেরকম কোনো স্ক্রিপ্ট নেই। তো পালি লেখা যেতে পারে বাংলা হরফে। আর বাকি যে পোর্শনটা আছে সেটা বাংলা ভাষাতে লেখা যেতে পারে অথবা ইংরাজিতে। তো সেই ইনস্ট্রাকশনটাই সিলেবাসের শুরুতে দেয়া আছে। আনসার টু কোশ্চেন্স অন গ্রুপ বি, গ্রুপ ডি, ইউনিট 3 of group C must be written in পালি ল্যাঙ্গুয়েজ। পালি ভাষাতে এটা লিখতে হবে, কিন্তু আইদার ইন বেঙ্গলি অর ইন রোমান স্ক্রিপ্ট, বাংলাতে অথবা রোমান স্ক্রিপ্টে। তো বাংলাতে পালি লিখলে কি হবে, পালি কথাটা যদি লেখা হয় তাহলে এই পয়ে আ লয় হস্যই পালি। কিন্তু রোমান স্ক্রিপ্টটা কি, এই যে এখানে যেটা লেখা আছে, ইংরাজিতে লিখলে আমরা লিখব PALI, কিন্তু এই এ পড়লে এ এ এ ফর অও হবে, আবার আও হবে। তো এটা আলাদা করার জন্য মোটামুটিভাবে ইংলিশ বা লাতিন যে অ্যালফাবেট যেগুলো হয় সেগুলোর সঙ্গে কিছু ডায়াক্রিটিক মার্কস বসিয়ে রোমান স্ক্রিপ্ট করা হয়েছে। তো এখানে যথারীতি এই বারটা বসিয়ে দিলে এটা হয়ে গেল আ, তাহলে এই হলো পালি। তো এরকম স্ক্রিপ্টেও পালি লেখা যেতে পারে, তবে রোমান স্ক্রিপ্টে লেখার সমস্যা হলো যে নতুন একটা স্ক্রিপ্টকে শিখতে হবে। কীরকম, যেমন অ, আ, ই, ই, উ, উ ইত্যাদি। সেখানে যারা আমরা বাংলাভাষী, বাংলাতে খুবই সহজ, বাংলার যে বর্ণমালা তার সঙ্গে পালি বর্ণমালা মিলে যাবে। অ, আ, ই, উ, দীর্ঘই, হর্ষ এবং দীর্ঘ, এই রকম। তো এই হলো কথা যে যে অংশটা পালি ভাষায় লিখতে হবে সেটা বাংলা স্ক্রিপ্টে লেখা যেতে পারে অথবা রোমান স্ক্রিপ্টে। সংস্কৃতও কতকটা এরকম, কেননা সংস্কৃতে যদি লেখা হয় যে সত্যমেব জয়তে, সেটা বাংলা স্ক্রিপ্টেও লেখা যেতে পারে আর বা দেবনাগরী স্ক্রিপ্টেও লেখা যেতে পারে। ইত্যাদি। তো ফার্স্ট পেপার যে আছে, ফার্স্ট পেপারের 4টে গ্রুপ আছে। 4টে গ্রুপের মধ্যে 50-50 করে 200 নাম্বার হচ্ছে। তো গ্রুপ এ হলো পালি লিঙ্গুইস্টিক্স, 50 নম্বর আছে। তো এখান থেকে ইউনিট 1, 2, 3 3টে পোর্শন আছে। ইউনিট 1 হলো কনসেপ্টস অফ লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফোনেটিক লস। এখান থেকে 12 নম্বরের একটা কোশ্চেন থাকে। নর্মালি এখান থেকে যেটা আসে যে ইন্দো ইউরোপীয় ভাষা বা তার যে বিভাজন, কেন্তুম শতম বিভাজন, বিভিন্ন যে ফোনেটিক্যাল লস আছে, গ্রিমস ল, ভের্নার্স ল, গ্রাসমানস ল ইত্যাদি, এখান থেকে 12 নম্বরের একটা কোশ্চেন থাকে এবং তাতে কোনো অপশান থাকে না, একটাই কোশ্চেন থাকে, সেটাই লিখতে হয়। ইউনিট 2 কনসেপ্ট অফ হোমল্যান্ড অফ পালি, ফিচার্স অফ পালি, পালি অ্যাজ MIA, মিডল ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, মধ্য ভারতীয় আর্য ভাষা, পালি অ্যান্ড সংস্কৃত, পালি অ্যান্ড প্রাকৃতস। তো এখান থেকে 20 নম্বরের কোশ্চেন আসে, এখানেও কোনো অপশান থাকে না। কনসেপ্ট অফ হোমল্যান্ড অফ পালি, এখান থেকে
পালি ভাষার উৎপত্তিস্থল নিয়ে একটা কোশ্চেন থাকে, আসতে পারে। ফিচার্স অফ পালি ভাষার বৈশিষ্ট্য নিয়ে কোশ্চেন থাকে। পালি আসে MIA ল্যাঙ্গুয়েজ, মধ্য ভারতীয় আর্য ভাষা রূপে পালি। পালি অ্যান্ড সংস্কৃত, এখানে পালি আসে OIA ল্যাঙ্গুয়েজ, মানে পালি ভাষার মধ্যে প্রাচীন ভারতীয় আর্যের কী লক্ষণ দেখা যায় সেই সম্পর্কে। বুদ্ধিস্ট সংস্কৃত বা মিশ্র সংস্কৃত বা বৌদ্ধ সংস্কৃতের একটি বিশেষ রূপ, সেই সম্পর্কে কোশ্চেন থাকতে পারে। অ্যান্ড প্রাকৃতের মধ্যে থেকে, প্রাকৃত পোর্শন থেকে যেগুলো লিটারাল প্রাকৃত আসে, মাগধী, সৌরসেনী, মহারাষ্ট্রী, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড ইনস্ক্রিপশনাল প্রাকৃত বা অশোকান প্রাকৃত, অশোকা এর শিলালেখের মধ্যে যে প্রাকৃত দেখা যায় তার বৈশিষ্ট্য সম্পর্কে কোশ্চেন আসতে পারে। এখানেও কোনো অপশান থাকে না। ইউনিট 3 এর মধ্যে শর্ট নোটস অন ফোনেটিক টেন্ডেন্সিস, এটা অ্যাকচুয়ালি ধ্বনি পরিবর্তন, ফোনেটিক্যাল চেঞ্জ, যেগুলো আমরা বাংলায় অনেকে পড়ে এসেছি, যে অপিনিহিতি, স্বরভক্তি, স্বরসঙ্গতি ইত্যাদি, অনুরূপ জিনিসগুলো আসে এখানে। লেখা থাকে এগুলো ইংরেজিতে, ইংলিশ টার্মগুলোতে থাকে, সেগুলো এক্সপ্লেন করতে হয়। যেমন সমীভবন হলো অ্যাসিমিলেশন, তো এরকম হয়তো 5টা বা 6টা দেয়া থাকে, এখানে অপশান থাকে, তার মধ্যে থেকে 3টে করতে হয়, প্রত্যেকটার জন্য 6 নাম্বার। নেক্সট হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি, তার আগে আরেকটা কথা বলার, এই যে গ্রুপ এ এর পোর্শনটা, গ্রুপ এ এর যে পোর্শন, এটা লেখা যেতে পারে বাংলাতে, বাংলা ভাষায়। কিন্তু গ্রুপ বি এর যে পোর্শনটা আছে, ইনস্ট্রাকশনেই দেয়া আছে এই অংশটা লিখতে হবে পালি ভাষাতে। সেক্ষেত্রে এটা বাংলা স্ক্রিপ্টেও লেখা যেতে পারে। সন্ধির ক্ষেত্রে যেমন একটা সূত্র হলো সরা সারে লোপাং, সরা সারে লোপাং, তো এইভাবেও লেখা যেতে পারে। আদারওয়াইজ রোমান স্ক্রিপ্টেও লেখা যেতে পারে সরা সারে লোপাং। বাংলা স্ক্রিপ্টে লেখাটাই বেশি সহজের হবে। তো এখান থেকে 50 মার্ক আসবে। এখানেও যথারীতি 3টে ইউনিট। ফার্স্ট ইউনিট থেকে আসছে সন্ধি, সমাস, ইত্তিপ্রত্যয়। সন্ধি, সমাস, ইত্তিপ্রত্যয় মানে স্ত্রী প্রত্যয়। এখান থেকে 18 মার্কসের কোশ্চেন আসে। এখানেও কোনো অপশান থাকে না, একটাই কোশ্চেন থাকে। ইউনিট 2 থেকে হচ্ছে কারক বিভক্তি, প্রত্যয়, কৃত অ্যান্ড তদ্ধিত। এখান থেকে কারক বিভক্তি আর কৃত তদ্ধিতের মধ্যে এখানে বেশ কিছু কোশ্চেন আসতে পারে, অনেক রকম সম্ভাবনা আছে। 12 মার্কস থাকছে, এখানেও কোনো অপশান থাকে না। আর ইউনিট 3-তে কনজুগেশন, ডিক্লেনশন, মেক সেন্টেন্সেস, এইরকম কোশ্চেন থাকে। কনজুগেশন কি? কনজুগেশন হলো আমরা যেটা ধাতুরূপ বলে জানি, ভার্বের ফরমেশন। আর ডিক্লেনশন হলো শব্দরূপ। তবে ধাতুরূপের অপশান থাকে, শব্দরূপেরও অপশান থাকে, দুটোর মধ্যে নর্মালি একটা লিখতে হয়। দুটোর জন্য 5-5 করে 10 নাম্বার হচ্ছে। আর সেন্টেন্স মেকিংয়ের পোর্শন থেকে হয়তো বেশ কিছু শব্দ দিয়ে দেওয়া হলো, 2 নাম্বার করে থাকে, 5খানা করতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে সেন্টেন্স মেকিংয়ের বদলে এখানে কিছু শর্ট কোশ্চেন দিয়ে দেওয়া হয়, যেমন অপোজিট ওয়ার্ড করা বা ডিগ্রি চেঞ্জ করা বা জেন্ডার চেঞ্জ করা, এই ধরনের শর্ট কোশ্চেন থাকে। এই অংশটা থেকে ভালোই মার্কস আসে। নেক্সট চলে আসছে গ্রুপ সি। গ্রুপ সিসে থাকে ট্রান্সলেশন। এখানেও 50 মার্ক। 3টে ইউনিট থেকে 3 রকম ট্রান্সলেশন করতে হয়। ইউনিট 1 থেকে পালি টু ইংলিশ ট্রান্সলেশন করতে হয়। আনসিন প্যাসেজেস ফ্রম পোয়েট্রি, শ্লোক দেয়া থাকে, এখানে অপশান থাকে, 2টো থাকে, তার মধ্যে যে কোনো একটা চুজ করে ট্রান্সলেট করতে হবে। অ্যান্ড উইথ গ্রামাটিক্যাল নোটস অন 2 ওয়ার্ডস, 2টো হয়তো শ্লোক দেয়া থাকলো, সেখানে 2টো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে। যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে তার উপর গ্রামাটিক্যাল নোটস লিখতে হবে, তার
ফরমেশন কীভাবে হচ্ছে ইত্যাদি। তো সেক্ষেত্রে ট্রান্সলেশনের জন্য 10 নাম্বার, আর দুটো যে নোট লিখতে হবে তার জন্য 2+2 4 নাম্বার, 14 নাম্বারের কোশ্চেন থাকে। ইউনিট 2 থেকে অনুরূপ পালি টু ইংলিশ ট্রান্সলেশন হবে, কিন্তু ফ্রম প্রোজ গদ্য দেওয়া থাকবে, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, একটা না দুটো দেওয়া থাকবে, তার মধ্যে একটা চুজ করে লিখতে হবে। এখানেও যথারীতি দুটো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে, সেখানে গ্রামাটিক্যাল নোটস লিখতে হবে। 10 নাম্বার ট্রান্সলেশনের জন্য, আর 4 নাম্বার হচ্ছে দুটো নোট লেখার জন্য, 14 নাম্বার। ইউনিট 3 থেকে এখানে দুটো অপশান থাকবে, কিন্তু ট্রান্সলেশনটা করতে হবে ইংরাজি থেকে পালিতে। এখন যখনই লিখতে হবে পালি ভাষাতে, এখানে ওই হয় এটা লেখা যেতে পারে বাংলা স্ক্রিপ্টে অর রোমান স্ক্রিপ্টে, যেটা ইনস্ট্রাকশানে দেয়া আছে। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। এখান থেকে 50 নাম্বার থাকছে। তো 200 ওয়ার্ডসের মধ্যে এসে লিখতে হবে। এখানেও অপশান থাকে, 2-3টে অপশান থাকে, তার মধ্যে একটা সিলেক্ট করে লিখতে হয়। তবে যে কোনো টপিকের ওপর এসে থাকে না। ফলোয়িং টপিকস বলে এখানে সিলেবাসে যেগুলো দেয়া আছে, মানে গৌতম বুদ্ধ, ত্রিপিটক, ধম্ম বিনয়, সম্মা সম্বুদ্ধ, প্রচ্ছেক বুদ্ধ, বোধিসত্ত্ব, মজ্জিম পটিপদা, অরিয় অট্টাঙ্গিক মগ্গ, চত্বারি অরিয় সচ্চানি, পটিচ্চ সমুৎপাদ, নিব্বান, দুঃখ নিরোধগামিনী পটিপদা, তিলক্ষণ, অনিচ্চ, দুঃখ, অনত্ত, ব্রহ্মপাদ এটসেট্রা। এগুলো যথারীতি গৌতম বুদ্ধ, মানে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে। ত্রিপিটক, ধর্ম বিনয় হলো অ্যাকচুয়ালি ত্রিপিটকের যে বিনয় পিটককে বিনয় বলা হচ্ছে, ধর্ম মানে সূত্র পিটককে বলা হচ্ছে, মানে বুদ্ধের সমস্ত যে বাণী সমূহ তাকে একত্রীকৃতভাবে ধর্ম বিনয় বলা হয়। সম্মা সম্বুদ্ধ মানে বুদ্ধকেই বলা হচ্ছে। প্রচ্ছেক বুদ্ধ এক ধরনের শ্রেণীর বুদ্ধ। বোধিসত্ত্ব, মধ্যম পটিপদা মানে মধ্যম পথ, বুদ্ধের যে মধ্যম পথ বলা হয় সেই। অরিয়ট্টাঙ্গিক মগ্গ মানে হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, এটা পালি ভাষাতে বলা। চত্বারি অরিয় সচ্চানি, 4টি আর্য সত্য। পটিচ্চ সমুৎপাদ মানে হচ্ছে প্রতীচ্য সমুৎপাদ, বুদ্ধের যে দর্শনের অঙ্গ। নিব্বাণ, নির্বাণ। দুঃখ নিরোধগামিনী পটিপদা মানে 4টি যে আর্য সত্য আছে তার চতুর্থ আর্য সত্য, যে দুঃখ নিরোধের উপায়, যে অষ্টাঙ্গিক মার্গ সেইটি। তিলক্ষণ, 3টি লক্ষণ, এটা বৌদ্ধ দর্শনের বিষয়। 3টি লক্ষণ হচ্ছে এই ত্রিলক্ষণ, মানে অনিচ্চ, দুঃখ, অনাত্ম, মানে অনিত্যতা, দুঃখ এবং অনাত্ম, এই 3টে। আর কর্মপাদ মানে কর্মপাদ, বুদ্ধের যে কর্ম সম্পর্কে যা বলেছেন সেই সম্পর্কে। তো এই 17-এর মধ্যে হয়তো 2টো বা 3টে দিয়ে দেবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, এবং সেটা 50 মার্ক। লেখাটা পালি ভাষায় হবে, হয় সেটা বাংলা স্ক্রিপ্টে অথবা ইংলিশ স্ক্রিপ্টে। তো এর জন্য যে বইগুলো প্রয়োজন হবে সেটা তার একটা লিস্ট এখানে দেয়া আছে। যেমন সংস্কৃত প্রাকৃত ভাষার ক্রমবিকাশ, কচ্ছায়ন ব্যাকরণ, বংশদ্বীপ মহাস্তবীজের ইত্যাদি, এই লিস্ট দেয়া আছে। এর বেশ কিছু বই, এগুলো কোথা থেকে পাওয়া যাবে সেটা আমাদের ডেসক্রিপশানে দেয়া আছে। বই ছাড়াও সফট কপি পাওয়াও যায়। সেই সঙ্গে বেশ কিছু অ্যাপস আছে, যেমন পালি বাংলা অভিধান, পবিত্র ত্রিপিটক বা পালি ত্রিপিটক, যাতে পালি সাহিত্যের অনুবাদ সমূহ বা পালি ভাষায় যে বিভিন্ন টেক্সটগুলো যেগুলো পাঠ্য আছে সেগুলো পাওয়া যেতে পারে। তো এগুলো সমস্ত ডেসক্রিপশান লিঙ্কের মধ্যে দেয়া আছে।